এটা হলো এটা হলো আমার দেয় আচার, এটা খায় 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 মাইসে মুখে পেটটা বানায় ফেলছে, মানে এই পরিমাণ খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠাল যেহেতু ভাঙবো সর্বপ্রথম দিতে হয় তেল, এরপরে এটা, কারণ এটা উঠাইতে অনেক সমস্যা। তেলের ভিতরে একটা পাত্র নিয়ে আসো, কাছে আসো। এভাবে কেউ কাঁঠাল ভাঙে না, কিন্তু আমি ভাঙি, যেহেতু আমার কাছে কাঁঠাল একদম ছোট কিন্তু খুবই সুস্বাদু মাশাআল্লাহ। যেমন স্মেলটা ওরকম হলো কালার, মানে এক বসায় খাই ফেলা যায় সবাই মিলে কাঁঠালের সাইজের মতো। অনেক সময় দেখা যায় বড় কাঁঠাল ভেঙে রেখে দেয়, আর রেখে দেওয়া কাঁঠাল আসলে খেতে ইচ্ছা করে না। বিসমিল্লাহ করো, তোমার দেখা যাবে না, বাট খাও তুমি। আসলে আমাদের কাছে কাঁঠালটা মাঝে মধ্যে কাঁঠাল খায় না, এর জন্য নুরে কাঁপাইতেছে। একবার জোর করে মাঝে মধ্যে দিছিল কাঁঠাল, অবস্থা খারাপ হয়ে যায়। সবাই সবটা খায় না আসলে, কিন্তু খাওয়া উচিত, মায়ের দিলেই খাবো। এর মধ্যে কত পুষ্টি জানো? তোমার আব্বু এটা বলছে ওই দিনকার কেকটা, আমি জীবনে শুনিনি এটা আমার। হ্যাঁ তারা যাবে আমাদের এখানে। কোনটারে যেন বতা বলে, এটারে মনে হয় বতা বলে, আর এটারে বলে নাকি বতা না, কোনটারে যেন বতা বলে, আমি সঠিক জানি না, মানে এইটা নাকি যে এইটা জানি না। তোমরা তো কিছুই জানো। তালা যাবে। এই একজনে কমেন্ট করছিল আমাকে যে আপু আপনার ছেলে না পরীক্ষা দিল ওইবার, তা আসলে ওইটা আমার মেজো ছেলে ছিল, আর এবার পরীক্ষা দিল ছোট ছেলে। আমার পাশাপাশি আসলে ওদের জন্ম, একজন হয়েছে 2008-এ আর একজন হয়েছে 2009 সালে। এই জন্য তো ওদের সময় দিতে গিয়ে আর নিজেও শিখছিলাম, সব মিলায় ভিডিওটা আসলে কন্টিনিউ করা হয়নি। তো এই যে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। যদিও ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে আমার ভীষণ পছন্দ, কিন্তু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। খিচুড়িটা সেভাবে ঝরঝরা করতে পারিনি, কারণ রাব্বু বলে গ্যাসের প্রবলেম হয় তাই। গোস্তটা করতেছি আজকে সাদা, বুঝছো? এটার মধ্যে হলুদ যাবে না, মরিচ যা আছে সব যাবে, শুধু হলুদ যাবে না। আজকে এটা টেস্ট একটু খেয়ে দেখবে, যেমন রোস্ট রান্না করে চিকেন। চিকেন রোস্ট করে না, ঠিক এরকম হবে। খিচুড়িটা একটু পানিটা একটু বাড়াই দিলাম, রাখবো খেতে পারে। এত শক্তটা পছন্দ করে না, ঝরঝরাটা আর কি। যেটা কষানো হচ্ছে, আর এখানে হয়ে গেছে এটা মোটামুটি। ঢেলে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশটা কত শুনছিল আর বলছে তোমার আব্বু? 4000 সামথিং মাছটা। ইলিশ মাছ খুব বড় ছিল। ভিডিওতে আছে, তুমি দেখো নাই? তোমাকে মনোযোগ আছে তো। কালার তো দেখছো কি সুন্দর আসছে না? একদম কড়া কড়া করে ভাজি নেই, কারণ খুশি হয় না। এইটা ঢেকে দিব। ইলিশ মাছ আমার ফেভারিট বলতে পারেন, সেই জন্য আগে ভাগে নিয়ে একটু খেয়ে নিলাম। যেহেতু মেডিসিন খেতে হয় আসলে, ওই জন্যে যতই ফেভারিট হোক 1-2 পিসের বেশি খেতে পারি না। মাশাআল্লাহ এদিকে সুন্দর হয়ে গেছে আমার গোস্তটা। আজকে সাথে দিয়েছি জালি। জালি আপনারা চেনেন কিনা জানি না, এটা চাল কুমড়ো অনেকে হয়তো বলে থাকে। তো একটুখানি শক্ত হয়ে গিয়েছিল, তাই এটা রান্না করেছি। হাঁসের মাংসের সাথে ভীষণ মজা লাগে, তো আমি আজকে গরুর সাথে ট্রাই করলাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে, আর সফটও হয়েছিল। এই ভাতটা নিয়েছি থুকু,
এই খিচুড়িটা নিয়েছি আমার মেয়ের জন্য। যদিও এখন আমি অনেকটাই অসুস্থ, কিন্তু ওদেরও যদি খাইয়ে দিতে হয়, ভাবুন আমার অবস্থাটা কোথায়। আর এই তো একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, তো এখন বিকেলবেলা। আর এই পাশে একটা মাদ্রাসা হোস্টেল টাইপের ছিল, দেখে ভীষণ ভালো লাগলো। আর বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে, কিছুক্ষণের জন্য ছোটোবেলায় হারিয়ে গেলাম। যেহেতু ভিডিও করি, তা সেই সূত্রে ভিডিওটা করে নিলাম। ভীষণ ভালো লাগলো। বিশাল বড় মনে হচ্ছে এরিয়াটা, আর সবটা জুড়েই মাদ্রাসা, ছেলেদের হোস্টেল মেবি। যাই হোক, এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে, দেখে আমার ছোটোবেলার কথাও মনে পড়ছে। এখানে একটা বল পড়েছিল, সেটা তোলার ট্রাই করলো বাচ্চারা। আর জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ। কিরে গোল দিছে? ব্রাজিলের খেলা হচ্ছে, তো সেটাই আমরা সবাই মিলেই দেখছি। সবাই বলতে ভুল হবে, নূরের আব্বু, নূর আর আমি দেখছিলাম। আর আমি খেলা তেমন একটা পছন্দ করি না, নামমাত্র দল। আর এখন যেহেতু শুনেছি দলের মধ্যেও প্রবলেম ঢুকে গেছে, মানে ধর্ম এসে গেছে, আর আসাটাই স্বাভাবিক। আল্লাহর নাম খোদাই করে রাস্তায় রেখে ওটা দিয়ে হেঁটে চলে, নাউজুবিল্লাহ। তো দল করা তো প্রশ্নই আসে না। তো সেই জায়গায় আমি তখনও জানতাম না আসলে এই ব্যাপারটা। আমি পরে ওয়াজটা শুনতে পেরেছি, তারপর থেকে হেড করি ওদের। আর হেড করাটাই স্বাভাবিক। তো এইখানে ওদের খাবারটা আমি দিয়ে নিব, ওরা খেয়ে নেবে, পাশাপাশি বসে অল্প একটু আমিও দেখে নিব। তারপর অ্যাজ ইউজুয়াল যত কাজ আছে এই সময় সেটা করে নেব, বিশেষ করে রান্না। এই না হইলো তোর বাপ ডিপ জল। সাঁতার কাটে নাকি? 2026-এর স্মৃতিটা রয়ে গেল, মানে প্রথম খেলার। যেহেতু তখন ভিডিও করতাম, কিন্তু এতটাই অসুস্থ ছিলাম, তখন ভয়েস দিয়ে ভিডিওটি পাবলিক করার আসলে সেই এনার্জি, মন মানসিকতা কিছুই ছিল না। তখনও আমি খুব অসুস্থ, তার মধ্যে বুয়া আসেনি। আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। হাড় পেতুলগুলো ভিজিয়ে রেখেছি, একটু পরে করব মাজা ঘষা, তার জন্যে। তার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। বাসি ঘর ঝাড়ু না দিলে কেমন যেন লাগে। ঘর মুছবো না ঠিক, বুয়া আসলে মুছে নেবে, বাট এখন আপাতত ঝাড়ুটা সুন্দর করে দিব। তবে বিভিন্ন জায়গায় আমার মোছা হয়ে থাকে, যেমন আমার রুমটা, তারপর আমার বারান্দা, কারণ আমি গ্রামেও এমন করেছি। আমার রুমে আমি কখনো কাজের মানুষ ঢুকাইনি। আর আমার গ্রামের যে রুমটা, সেই রুমটা প্লাস ওর পুরোটা ইউনিট প্রায় একই রকম। তো একটা পাশ বুয়া করতো, আর আমার যে পাশটা আমি ছিলাম সেটা বরাবর আমিই করতাম। এটা মাইশামনির বারান্দা, তো এখানে কাপড় নাড়া হয়, তাই সেভাবে গাছ রাখা যায় না। আর এখানে পুঁইশাক, কিছু সবজি, প্লাস হলো এই যে মাধবীলতা, অনেকে এটা বলে অন্য নামে, আবার কেউ কেউ বলে মাধবীলতা না। যাই হোক, এই গাছটা ভীষণ লম্বা হয়ে গেছে, তো এই পাশে কর্নারে এটা রেখেছি, ভীষণ ভালো লাগে দেখতে, সুন্দর মাশাল্লাহ। মাইশামনি ঘুমিয়ে আছে, তো আশেপাশে যে জায়গাগুলো সেটা আমি ঝাড়ু দিয়ে নিব সুন্দরভাবে। তো সাউন্ড পেলে যে মেয়ে উঠে যাবে ব্যাপারটা তেমন না, আমার মেয়ের ঘুম খুব গভীর। প্রতিটা রুমই সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। আর তার মধ্যে তো ড্রাইভার চলে আসছে, ড্রাইভার মামা। বাজু ছেলে কলেজে যাবে। আমি জানি অনেকেই চলে গিয়েছেন এর মধ্যে, আর যাওয়াটাই আসলে স্বাভাবিক, যেহেতু রেগুলার ভিডিও আমি দিই না। আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা বলেন, তারপর নিজেরও হেলথ বলেন, আর কারো ভিডিও সেভাবে দেখতে পারি না। দেখলে তবে না আমার ভিডিও দেখবে, তাই না? আর ভিডিও এডিট করতে পারি না, মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এত সমস্যা নিয়ে বেঁচে আছি। তারপর আলহামদুলিল্লাহ, এই তো আমার শখের বারান্দাটা কিছুটা এমন এখন। তো সেদিন দোকান থেকে একটা স্ট্যান্ড নিয়ে এসেছি এটা, আর এর আগে নিয়ে এসেছিলাম এই যে এখানে লম্বা করে এটা। এখন বারান্দাটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে। যতই কাজ করি ততই সুন্দর লাগে, মানে গুছিয়ে রাখি। আর এখানে এসির যে ব্যাকগ্রাউন্ডের গরম বাতাসটা, এতে গাছের অনেক ক্ষতি করে, কিন্তু মাশাআল্লাহ এক হিসেবে আমার এতটা ভালোবাসা পায়, বেঁচে আছে।
শুধু ভালোবাসার জন্য মনে হয়। আমার ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম মুছে নিব, কারণ কেমন যেন লাগে। নর্মালি এমনিতেও আমি মুছি। এই মানে এটা ম্যাজিকের মতো আমাদের গাছটা না, মাঝে মাঝে এত সুন্দর কোষ হয়, আবার মাঝে মাঝে একটু ছোট হয়, মাঝে মাঝে গালা হয়, মাঝে মাঝে চাল্লা হয়। নুরুর আব্বু সাইডে যাবে, তো আমার গ্রামে যেহেতু তার কনস্ট্রাকশনের কাজ চলে, তো ওখানে গিয়ে সে আমাকে দেখাচ্ছে যে এই যে ইনটেক শার্টটা আমি গোসল করে পরে নেব। মেয়ে পড়াশোনা করছে, পাশাপাশি মেয়েকে আমি খাইয়ে দিব দুগাল, নইলে খেতে চায় না। আসলে কি বলবো, মেয়ের জন্য আসলে অনেক টেনশন লাগে। মেয়ে আমার অনেক কিছুই খাবে না, কলা, কাঁঠাল এসব খাবে না ও। মানে যে জিনিসগুলো একটু গালা গালা ভাব থাকে সেটা ধরবেও না। অনেকগুলো মাছ এনেছিল, নদীর মাছ, তো মাছ কাটতে আমার ভীষণ কষ্ট, তবুও কাটলাম 2 ঘন্টা ভরে বসে বসে। পরদিন সকালবেলা সবাইকে গুড মর্নিং, নামাজ কোরআনের সাথে শুরু হচ্ছে প্রতিদিনের মতো আমার আজকের দিনটাও। ডাইনিং টেবিলের কাভারগুলো ধুতে দিয়েছিলাম বুয়ারকে, তো সেটা ধুইল উনি, আর সেটাই শুকিয়ে যাওয়ার পর আমি বিছিয়ে নিলাম সুন্দর করে। আর এই যে পেপারটা, এটা চেঞ্জ করেছি, সেদিন গেলাম মার্কেটে, ওখান থেকে নিয়ে এসেছি এই যে হোয়াইট পেপারটা। এটা আমার নূরের যখন 5 মাস বয়স, তখন নূরের আব্বু এই ডাইনিং টেবিলটা বানিয়েছিল। মাশাল্লাহ এখন অনেক হেভি, হয়তো দেখতে মডেলটা অনেক পুরানা, বাট এখনও লাস্টিং করছে। মাঝখানে কিছু সমস্যা হয়েছিল টেবিলের, তো সেটা আমি একটু ঠিক করিয়েছিলাম কাঠ অ্যাড করে, তো এখনও মাশাল্লাহ ভালোই চলছে। তো টেবিলটা আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে। সবাই এখনও ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। সকাল সকাল উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ে, তো মাঝে মাঝে পড়ে, আর বেশিরভাগই ফজরটা পড়ে না। কি বলবো, এখন দুঃখের কথা। কাজবাজ শেষ করে দুপুরে চলে গেলাম জিমে। তো জিম থেকে এসেই দেখি মাইশামণি বলছে ওর মোমো খেতে ইচ্ছে করছে, তো মেয়েকে নিয়ে আবার চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট না, এটা একটা মোমো শপ বলতে পারেন, আর অনেক কিছুই পাওয়া যায় মাশাল্লাহ, খেতে ভালো খাবারগুলো এখানকার। তো মেয়ে অর্ডার দিল, তো আমি ওকে বলছি অর্ডার আসলে আমাকে ডেকো, আমি এ পর্যন্ত ঘুমাচ্ছি। এই হচ্ছে আমার ইন্টারন্যাশনাল বার্গার, শুধু বনরুটি, চিজটাও মানা করছিল শুধু দিয়ে দিচ্ছে বলে বলে, আর এটা তো কিছু নাই, শুধু বনরুটি আর ফ্রাই। এখন আমি বাইরে বসে বাইরে সালাদ খাই। এখন এক্সট্রা সালাদ আসতে সেটার জন্য খাওয়ার জন্য। এই নাম হচ্ছে ডায়েট না শুরু থেকেই, তো বলছে সবসময় মা তুমি এসে বসে থাকো আমি খাই, ব্যাপারটা ভালো লাগে না। অনেক ধৈর্য ধরে এ পর্যন্ত যারা আছেন দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।